বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হচ্ছি আপনাদের ছোটো সময়রা যারা আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করতে তাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের আমরা আজকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি থেকে 100 নম্বরের একটি প্রশ্নপত্র সকল স্কুলের জন্য আমরা নমুনা দেখে দেওয়ার চেষ্টা করব যে কী পড়াতে পারবেন এবং কোন কোন পার্ট থাকছে সেই বিষয়গুলো নিয়ে আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি আজকের আলোচনায়। আজকে ভিডিওটি যারা প্রথম দেখছেন, যদি কারো কাছে প্রথম হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। যারা পূর্ব থেকে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তো আমরা চেষ্টা করছি আপনাদেরকে এই পুরো বিষয়টি সুন্দরভাবে দেখিয়ে দেওয়ার, অল্প সময়ের মধ্যে শেষ করব, যাতে করে আমরা আমাদের ছোটো সময়দের সুন্দরভাবে যারা তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইটি থেকে দ্বিতীয় ধারাবাহিক মূল্যায়নের জন্য আমরা কী পড়াতে পারবো, পাঠসমূহ কী বা অধ্যায়সমূহ কী সেগুলো আমরা আজকে দেখে দেওয়ার চেষ্টা করব। তো অধ্যায়গুলো আমরা শেষের দিকে দেখে দেওয়ার চেষ্টা করব, যেহেতু ওখানে আমাদের একটু কিছু কথা রয়েছে। তো আমরা আজকে প্রথমত যে কাজটি করব সেটি হলো যে আমরা কোন কোন বিষয় আমরা আমাদের ছোটো সময়দের জন্য রাখতে পারি বা শেখাতে পারি। আমরা আজকে সর্বমোট 5টি বিষয় দেখে দেওয়ার চেষ্টা করব এবং এই 5টি বিষয় থেকে আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে 100 নম্বরের একটি প্রশ্নপত্র কীভাবে হতে পারে এবং কী শেখাতে পারেন বা কী থাকতে পারে। তো প্রথমে যে বিষয়টি রাখছি সেটি হলো সঠিক উত্তর। সঠিক উত্তর আমরা এখানে যে কাজটি করব আমাদের ছোটো সময়দের জন্য, এখানে মূলত আমরা 20 নম্বর রাখছি। 20টি দেওয়া থাকবে, এই 20টির জন্য প্রত্যেকটির জন্য উত্তর দিতে হবে তাদেরকে। এবং 2 নম্বর যেটি থাকছে সেটি হলো আমাদের ছোটো সময়দের জন্য সংক্ষেপে বা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও বা সংক্ষেপে প্রশ্নের উত্তর দাও, সেই বিষয়ের জন্য আমরা এখানে পেয়ে যাব হলো 10টির উত্তর দিতে হবে এবং প্রত্যেকটির জন্য 3 নম্বর করে থাকছে। এবং এখানে আমরা আমাদের ছোটো সময়দের জন্য 30 নম্বর পেয়ে যাব। তাহলে উপরে 1 নম্বরের জন্য 20 নম্বর, এখানে 2 নম্বরের জন্য আমাদের 30 নম্বর। আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি আরও 3টি বিষয়। আমরা এই অনুযায়ী আমাদের ছোটো সময়দের প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবো। আর আমরা এই অনুযায়ী আপনাদেরকে একটি খুব সুন্দরভাবে প্রশ্নপত্র, যাতে করে আপনারা বাসা থেকে এই 100 নম্বরের একটি প্রশ্নপত্র নিতে পারেন এবং এই বিষয়ের উপরে আমরা খুব শীঘ্রই একটি প্রশ্নপত্র দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। এর আগে বলেছিলাম আমরা দেওয়ার চেষ্টা করবো, তো আমাদের ভিডিওটি হয়ে গেছে। আমরা খুব শীঘ্রই আজকে নমুনাটি দেওয়ার চেষ্টা করছি, তারপরে আমরা সেই ভিডিওটি দেওয়ার চেষ্টা করবো। যারা পূর্ব থেকে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। যারা আজকের মতো আমাদের এই ভিডিওটি প্রথম দেখছেন, তাহলে অবশ্যই আমরা পরবর্তী আপডেট পাওয়ার জন্য সঙ্গে থাকবো। তো 3 নম্বরে আমাদের যে বিষয়টি থাকছে সেটা হলো শূন্যস্থান পূরণ করো। এখানে শূন্যস্থান পূরণ করার ক্ষেত্রে আমাদের যে বিষয়টি দেখতে হবে সেটা এখানে 8 নম্বর থাকছে। 8টি বিষয় থাকবে বা 10টি থাকতে পারে, সেখান থেকে আমাদের 8টির উত্তর দিতে হতে পারে। তো আমরা সরাসরি প্রশ্নপত্রটি আপনাদের খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করবো। চলে যাবো 4 নম্বর। 4 নম্বর যেটি দেওয়া থাকছে সেটি হলো বাম ডান মিলকরণ। তো আমরা এখানে পেয়ে যাব বাম ডান মিলকরণের ক্ষেত্রে আমরা পেয়ে যাবো এখানে 10 নম্বর। 5টি আমাদের এখানে বাম পাশে থাকবে এবং ডান পাশে 6টি বাক্যের অংশ থাকতে পারে, সেখান থেকে আমরা 10 নম্বর এখানে দেখতে পাচ্ছি। 5 নম্বর যেটি দেখানোর চেষ্টা করছি সেটি হলো কাঠামোবদ্ধ প্রশ্নের উত্তর। এখানে আমাদের 6টি বা 5টি দেওয়া থাকতে পারে, সেখান থেকে আমাদের 4টি প্রশ্নের উত্তর দিতে হবে, কাঠামোবদ্ধ প্রশ্নের উত্তর। এবং এখানে আমাদের রয়েছে 32 নম্বর, অর্থাৎ আমাদের এখানে 4টির প্রশ্নের উত্তর দিতে হবে। 32 নম্বর আমরা পেয়ে গেলাম। আমাদের এই 100 নম্বরের একটি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের যে বইটি আমাদের রয়েছে আমাদের ছোটো সময়দের হাতে, সেই বইটি থেকে দ্বিতীয় ধারাবাহিক মূল্যায়নের জন্য আজকের এই আলোচনায় রেখেছিলাম 100 নম্বরের এই বাংলাদেশ বিশ্ব পরিচয়ের যে বিষয় এবং এর সঙ্গে তৃতীয় শ্রেণীর আমাদের অন্যান্য আপগুলো থাকবে। তো আমরা অধ্যায়গুলো যেগুলো পড়াতে পারি 4 থেকে 7 অথবা 8 এ পর্যন্ত আমরা চেষ্টা করবো আমাদের ছোটো সময়দের এই 4 থেকে 8 অধ্যায় পর্যন্ত। 8 অধ্যায় অল্প একটু পড়ালেও হবে, তবে 7 অধ্যায় পর্যন্ত আমাদেরকে পড়াতে হবে এবং সেখান থেকে আমরা আমাদের ছোটো সময়দের এই 100 নম্বরের একটি প্রশ্নপত্র পেতে পারি। আরও যদি আমাদের কাছে কোনো আপডেট এসে থাকে আমরা অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যারা আমাদের আজকের ভিডিওটি প্রথম দেখছেন, বরাবরের মতো বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। এবং আমরা এই 5টি বিষয় এবং এই 4, 5, 6, 7, 8 অধ্যায় পর্যন্ত এই 5টি বিষয় সুন্দরভাবে আমরা দেখে এবং এই অনুযায়ী প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবো আমাদের ছোটো সময়দের জন্য। দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম 100 নম্বরের একটি প্রশ্নপত্র। তো আজকে এই পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোটো সময়দের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি। খোদা হাফেজ।